সরকার গঠনের পরই তিনটি বিষয়ে ফোকাস করতে হবে। প্রথমত হচ্ছে এই যে রেমিটেন্স, এই রেমিটেন্স যা আসে, যেমন ধরুন ডলার রেটটা 117 টাকা আছে, সেটি বাজার ভিত্তিক, অর্থাৎ 125 টাকা যদি বাজারের রেট থাকে তাহলে সেই রেট করতে হবে। অন্যান্য মুদ্রাগুলোর ক্ষেত্রে একই ব্যবস্থা নিতে হবে, যাতে বৈদেশিক মুদ্রাগুলো দ্রুত হুন্ডির থেকে ব্যাংকিং চ্যানেলে চলে আসে। আর প্রবাসী ভাইদেরও এই বিষয়ে একটু মনোযোগ দিতে হবে যে ভালো রেট পাচ্ছি ব্যাংকগুলোতে, সুতরাং আমি হুন্ডি নয় বরং ব্যাংকের মাধ্যমে দেশের স্বার্থে বা দেশের কল্যাণের জন্য ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো। তাহলে দেশের যে রিজার্ভ সমস্যা সেটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে সুদের হার বৃদ্ধি করতে হবে। এখনই বাজারে প্রায় 15%-এর মধ্যে ঋণের সুদের হার আছে। ঋণের সুদের হার 20 থেকে 25% নিয়ে যেতে হবে। তাহলে এই যে দেশে যে টাকার প্রবাহ, ঋণের মাধ্যমে টাকা বাজারে ঢোকা, সেটি কমে যাবে। ফলে দ্রব্যমূল্যের উপরে বা মূল্যস্ফীতিটাও ধীরে ধীরে কমে আসবে। এই দুটি কাজ প্রথমে সম্পন্ন করতে হবে সরকার এসেই। এবং তৃতীয় কাজ সেটি হচ্ছে বাজার মনিটরিং করতে হবে। বাজার মনিটরিং করতে গিয়ে গোদামগুলোকে রেট দিতে হবে, যে সমস্ত পণ্য নির্দিষ্ট সংখ্যক মজুত করতে পারবে, তার চেয়ে বেশি মজুত যারা করছে অবশিষ্ট অংশ অবশ্যই বাজেয়াপ্ত করে ফেলতে হবে। এটি যদি করা হয় তাহলে মজুদের যে সেটি কিন্তু কমে যাবে। তো এই বিষয়গুলো, প্রথমে এই তিনটি বিষয় অবশ্যই সরকারকে বাস্তবায়নের জন্য করতে হবে, চেষ্টা চালাতে হবে। এবং পরবর্তীতে অন্যান্য বিষয়, যেমন ধরুন দুর্নীতিগ্রস্ত যে সমস্ত প্রতিষ্ঠান, সেখানে সংস্কার করতে হবে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে যোগ্য এবং নীতিবান নিষ্ঠাবান কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে পুলিশ এটিকে সংস্কার করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে সরকার যারা মানে হ্যান্ড পিক নিয়োগ দিছে, তাদের কিন্তু এখানে অপসারণ করে নতুন নিয়োগ দিতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে দুর্নীতিবাজরা যে টাকা লুটপাট করেছে, সেই টাকাগুলোও কিন্তু সরকারি কোষাগারে আনার ব্যবস্থা করতে হবে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে যারা দেশ ছেড়ে পালিয়েছে বা দেশে টাকা নিয়ে যাচ্ছে, পাচার করছে, তাদের কিন্তু সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে টাকা আনতে হবে। তো এইভাবে ধীরে ধীরে বিভিন্ন ধরনের সংস্কারমূলক কাজ করতে হবে। সংস্কারমূলক কাজ করে তারপর রিজার্ভ বিল্ড আপ করতে হবে এবং দেশের যে মূল্যস্ফীতি সেটিকে কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে। এটা আমার পরামর্শ। আপনার ভিন্ন মত থাকতে পারে, সেই মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি বিস্তারিত আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।